আচ্ছা, আমরা এখন শিখব কিভাবে ইনসার্ট করব এট দ্য ব্যাক। সো আমাদের এখানে যে ডাটাটা আছে সেটাকে একটু রিভাইজ করি। যেখানে আছে পি পি এ সি ই ডি বি শেষ। এখন আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে একটা অ্যাভেলেবল স্পেস যেখানের মধ্যে আমি আমার ডাটাটা রাখবো। সো সেই স্পেসটা রাখি ইনসার্ট ডাটা এট অ্যাভেল। সো কোথায় রাখবো? সেটা হচ্ছে 7 এ রাখবো। তাহলে এটার কি রাখবো? কে রাখবো আমরা এটাকে কে করব, এখানে কে রাখবো। সো এখানে কে করে দিব। কে করলে তো হবে না। এখন কি করতে হবে? এখন আমার এখানের মধ্যে কিছু কাজ আছে। কাজটা কি? যে আমার যেখানের মধ্যে ইনসার্টেড পজিশন, সে লাইক ইনসার্টেড পজিশনের যে হচ্ছে নেক্সট আছে, যেটা নেক্সট, সেই ইনসার্টেড পজিশন টা কি হয়ে যাবে? ইনসার্টেড পজিশনটা হবে জিরো করে দিব। আমরা নাল করে দিব। আমরা এটাকে নাল করে দিব, জিরো করে দিব। এখন আমার যে এখানে যে 3 টা আছে, যেটা হচ্ছে এন্ড, লাস্ট পজিশনে আমার এখানে, সরি, আমার একটু লিখতে হবে যে লাস্ট পজিশনটা আগে থেকে বলে দিতে হবে যে লাস্ট পজিশনটা কত। লাস্ট পজিশনটা হচ্ছে 3, রাইট? লাস্ট পজিশনটা হচ্ছে 3। এখন নেক্সটে যে লাস্ট পজিশনটা আছে, নেক্সটের যে লাস্ট পজিশনটা আছে, লাস্ট পজিশনটা আছে, সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে এই 7 এর সাথে কানেক্টেড। এই 7 এর সাথে কানেক্টেড করে দিব। তাহলে কত হবে? 7 হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? 7 হলে তাহলে আমার এখানে কে আসতেছে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটু চেক করি যে আমাদের থিওরিটা কি রাইট নাকি রং। তাহলে আগে দেখি যে প্রথমে হচ্ছে পি থেকে স্টার্ট হবে, 6 পি 1, তারপর এ 2, সি, দেন হচ্ছে 4, দেন ই, দেন 5, দেন ডি 3, দেন হচ্ছে বি, দেন 7 টু হচ্ছে কে, 0। এখন আমাদের অ্যাভেলেবল পজিশনটা কি? আগে ছিল 7, এখন যেহেতু এখানে ডাটা আমরা যে মেমোরিটাকে ইউজ করে ফেলছি, তাহলে আমাদের নিউ অ্যাভেলেবল স্পেস কোনটা, মেমোরি স্পেস কোনটা? 8। এটাই। এইভাবেই আমি আমার লাস্ট পজিশনে আমি আমার ডাটাটাকে রাখতে পারবো। আমি আমার যে প্রথমে ছিল PACEB DB, এখন হয়ে গেছে PACEDBK। সো এভাবে আমি আমার এট দ্য এন্ডে আমি কে ইনসার্ট করতে পারবো। এটাই হচ্ছে ইনসার্শন এট দ্য ব্যাক।